রমজান মাস হলো আত্মশুদ্ধি এবং সিয়াম সাধনার একটি মাস এবং এই মাসটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আর এই রমজান মাসে ইফতার করাটা যদি হয় খোলা আকাশের নিচে নদীর পাশে বসে সুন্দর একটি জায়গায়, তাহলে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তিব্র আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল। আর গাইস, এইটা হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেল। আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ভিজিট করে আসতে পারেন। দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষের দিকে। আসলে রমজান মাসটা মনে হচ্ছে আমাদের কাছ থেকে খুব দ্রুতই চলে যাচ্ছে। শুধু রমজান মাস না, বছরও কিন্তু আমাদের কাছ থেকে খুবই দ্রুত চলে যাচ্ছে। রমজান মাসের রহমত মাগফিরাত এখন কিন্তু নাজাতে এসে পৌঁছেছে। নাজাতেরও প্রায় 4টা রমজান শেষ, আর কিছুদিন পরে ঈদ, যেটা মুসলিমদের জন্য খুবই আনন্দের একটা দিন। তো যাই হোক গাইস, আমি যেহেতু আজকে বাইরে ইফতার করতে যাচ্ছি আর যাওয়ার পথে কিন্তু আসরের নামাজের টাইম হয়ে গেছে, তাই আমি আসরের নামাজটা আল আকসা মসজিদে আদায় করে নিলাম। আসরের নামাজ আদায় করা আমার শেষ। এখন যেতে হবে আমার রূপাতলি, কারণ রূপাতলি আমার জন্য আমার এক ফ্রেন্ড ওয়েট করতেছে। তারপর আমি অটোতে করে কিন্তু রূপাতলির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। চলে আসলাম রূপাতলি। এই রূপাতলি হচ্ছে খুবই ব্যস্ততম একটা প্লেস। যেমন থাকে গাড়ির জ্যাম, ঠিক তেমনই থাকে এইখানে মানুষের চাপ। রাত্র 1টা-2টার সময় ছাড়া এই জায়গাটা কখনোই কিন্তু নিরিবিলি দেখা যায় না। রূপাতলি থেকে আমার বন্ধুকে রিসিভ করে আমরা কিন্তু কালিজিরার অটোতে উঠে পড়লাম। আর এই অটোতে করে এখন যাব আমরা কালিজিরা বাজার। আর রূপাতলি থেকে কালিজিরা বাজার পর্যন্ত অটোতে ভাড়া রাখা হয় জনপ্রতি 10 টাকা করে। রমজান মাসে আসরের পরে যে সময়টুকু থাকে, সেই সময়টুকু রোজাদারদের জন্য হয় খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ এই সময় ম্যাক্সিমাম পুরুষ মানুষই বাহিরে থাকে। তারা চায় যে ইফতারির আগে তাদের পরিবারের সাথে ইফতারিটা করার। তারপর কিন্তু কিছুক্ষণের ভিতর আমরা চলে আসলাম কালিজিরা বাজার। আর এই কালিজিরা বাজার থেকে আমরা এখন একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি মুননাইট ক্যাফে, একেবারে রিভার সাইডে। কালিজিরা বাজার থেকে একদম এই মুননাইট ক্যাফে পর্যন্ত আমাদের কাছ থেকে রিক্সা ভাড়া রাখা হয়েছিল 30 টাকা। এটাই হচ্ছে গিয়ে সেই মুননাইট ক্যাফে। আর আমরা আজকে ইফতারি করবো এই মুননাইট ক্যাফেতে। বরিশালের ম্যাক্সিমাম মানুষের কাছেই কিন্তু এই ক্যাফেটা খুবই পরিচিত একটা ক্যাফে, কারণ এই ক্যাফেটা ওপেনিং হয়েছে আরো অনেক দিন আগে। গাইস, এইখানে আসার পরে এতটা ভালো লাগলো, কারণ এইখানে এত পরিমাণ বাতাস যা আসলে ধারণা করার বাইরে। একদম ননস্টপ বাতাস। ভাবি নেই যে এত পরিমাণ বাতাস পাবো এইখানে। আসার পর কিন্তু গাইস সারাদিনের ক্লান্তি একেবারেই দূর হয়ে গেল। খুব ভালোই লাগলো আজকে এইখানে আসতে পেরে। আমি এইখানে আরো একবার আসছিলাম, সেটা আসছিলাম রমজানের আগে, একেবারে উইন্টার সিজনে। আজকে এবার এইখানে চলে আসলাম। তবে আজকে এইখানে আসার পর আমার কাছে এত পরিমাণ ভালো লাগলো, কারণ এইখানে প্রচুর পরিমাণ বাতাস ছিল, যা একেবারে ধারণা করার বাহিরে। বেগেস রমজান মাসের এই বিকেলবেলা ক্লান্ত শরীর নিয়ে আপনি যদি এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, তাহলে আমার কাছে মনে হয় না যে আপনার শরীরে আর কোনো ক্লান্তি অনুভব হবে। দিতে আজকে যেমন ছিল বাতাস, ঠিক তেমনই ছিল একের পর এক জাহাজের সারি আর নৌকা। আপনারা যারা এইখানে ইফতার করতে আসছেন, আপনারা জানেন যে এইখানে আসলে ঠিক কতটা আনন্দ লাগে। এবং গাইস, আপনারা যারা আসেন নাই, যারা আসতে চান, তারা আসলে কিন্তু আসতে পারেন। তবে আপনারা যারা এই রমজানের ভিতরেই এইখানে আসতে চান, আর আপনারা কিন্তু এইখানে আসার 5 ঘন্টা আগে কিন্তু তাদের কাছে খাবার অর্ডার করে দিতে হবে। গাইস, আমি আপনাদের সুবিধার্থে আমার ক্যাপশনে তাদের পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে সেইখান থেকে খুব ইজিলি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
মাগরিবের আজান দেওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু আমাদের অর্ডার করা খাবারটি কিন্তু তারা নিয়ে আসলো। এটা ছিল তাদের একটা সেট মেনুর কম্বো অফার। এই সেট মেনুটার প্রাইস ছিল 260 টাকা। এইটাই ছিল তাদের সর্বোচ্চ কম্বো অফার। এছাড়া তাদের আরো 2টা অফার আছে যেটা আপনারা তাদের পেজে পেয়ে যাবেন। তারপর কিছুক্ষণ পর কিন্তু মাগরিবের আজান দিল, আর আজান দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ইফতার করা শুরু করে দিলাম। এখানে এত পরিমাণ বাতাসের চাপ ছিল যার কারণে আমার চুলগুলি একদম বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল। পানি আর খেজুর খাওয়ার পরে কিন্তু আমি তাদের রাইসটা ট্রাই করতে শুরু করলাম। রাইসগুলি ছিল খুবই ঝরঝরা এবং টেস্ট ছিল কিন্তু অনেক বেশি। এই সেট মেনুর প্রত্যেকটা খাবারের টেস্টই ছিল আমার একেবারে মনের মতো। মুননাইট ক্যাফের লোকেশন হচ্ছে বরিশাল 26 নং ওয়ার্ড, কালিজিরা ব্রিজের নিচ থেকে কীর্তনখোলা নদীর 3 মোহনার সাথে। গাইস, আপনি যদি আমার পেজ নতুন হন তাহলে অবশ্যই পেজটা একটা ফলো দিয়ে পাশে থাকবেন। দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস। ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।